যে তার পুষ্পা মানে তিনি বলেছিলেন যে ঝুঁকেগা নেই, তিনি অনেক আগেই ঝুঁকে গেছিলেন আর এবার একেবারে যেন মিলিয়ে গেলেন। তার কারণ এবার একেবারে পুলিশের জালে। অবশ্যই ডিটেল আপনাদেরকে আমরা দেব, কোথা থেকে কিভাবে ফলতার পুষ্পাকে অ্যারেস্ট করা হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় খবরে নজর রাখবো। আপডেট নেব সায়ন্ত ভট্টাচার্যের কাছ থেকে। সায়ন্ত, কি কি খবর এখনো অবধি? দেখো, বেঙ্গল এসটিএফ এবং জেলা পুলিশের জালে পুষ্পা অর্থাৎ জাহাঙ্গীর খান ফলতার পুনর্নির্বাচনের আগে সেই ইলেকশন থেকে সরে দাঁড়িয়েছিল। এবার যেটা বেঙ্গল এসটিএফ সূত্রে জানা যাচ্ছে যে তাকে সম্ভবত নেপাল এবং ভারত বাংলাদেশ সীমান্ত আছে, সেখান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে নিয়ে আসা হচ্ছে। সে নেপাল হয়ে বিদেশে পালানোর ছক কষেছিল বলে ইতিমধ্যে অন্ধকারী সূত্রে খবর। ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। ফলতায় দিনের পর দিন ওপর মানুষের ওপর অত্যাচার, লুট, তোলাবাজি সহ একাধিক অভিযোগ রয়েছে খুনের চক্রান্তেরও। এবং সব কিছু মিলিয়ে অবশেষে জাহাঙ্গীর খান অর্থাৎ পুষ্পা ধরা পড়ল, যে পুষ্পাকে বিগত ভোটগুলোতে রীতিমতো দাপটের সঙ্গে লুট করতে দেখা গেছে ভোট। অভিষেক বন্দ্যোপাধ্যায় অর্থাৎ তৃণমূলের ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডান হাত বলে যাকে বলা হতো, সেই জাহাঙ্গীর খান অবশেষে পুলিশের জালে। ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে দ্রুতই কলকাতায় নিয়ে আসা হচ্ছে বলে তদন্তকারীরা জানিয়েছেন। তুমি সঙ্গে থাকো সায়ন্ত। এই মুহূর্তের সব থেকে বড় খবরে আমরা নজর রেখেছি। ফলতার পুষ্পা এবার গ্রেফতার। আগেই তিনি ঝুঁকেছিলেন আর এবার যেন একেবারে মিলিয়ে গেলেন। তার দাপট কোথায়, এত কথা কোথায় গেল? উপনির্বাচনের কিছু ঘন্টা আগে যেখান থেকে নিজেকে সরিয়ে ফেলেছিলেন, তারপর থেকেই একেবারে বেপাত্তার। এবার একেবারে এই ছবিটা দেখতে হবে, যেটা আমরা গ্রাফিক্যালি আপনাদেরকে দেখাচ্ছি। আর কয়েক ঘন্টা পর ফলতার পুষ্পার যে আওয়াজ, গলাবাজি যা যা চলতো, তা এবার চলবে গারদের ওপারে। তার কারণ এখনো অব্দি যে খবর এসছে একেবারে সীমান্তর কাছ থেকে উদ্ধার, তাকে গ্রেফতার করা গিয়েছে। আমি আরেকবার একটু সায়ন্তর কাছে জানতে চাইবো। সায়ন্ত, যেহেতু একদম আমরা প্রাথমিকভাবে খবরগুলো একটার পর একটা আসছে, আমরা জানাচ্ছি এক্স্যাক্টলি কোন জায়গা, মানে ঠিক কি অবস্থায় ছিল, কোনো হোটেলে নাকি কোথায় ছিল, কিছু জানা যাচ্ছে? যেটা দেখো, তদন্তকারী সূত্রে যেটা জানা যাচ্ছে, সে দুদিন ধরে নেপাল সীমান্তের কাছে একটি হোটেলে লুকিয়েছিল এবং সেটা তার পরিচিত একজনের হোটেলে লুকিয়েছিল বলে ইতিমধ্যে জানা যাচ্ছে। তবে সে কোথা থেকে এখনও গ্রেপ্তার হয়েছে এবং কোনখান থেকে মূলত তদন্তকারীরা যেদের যাবতীয় নকশা এঁকে নিয়েছিল তাকে গ্রেপ্তারের জন্য, সেটা কিন্তু এখনও তদন্তকারীদের সূত্রে জানা যায়নি। তবে এটা নিশ্চিত করে বলা যাচ্ছে যে দীর্ঘদিন যে দাপট দেখিয়েছিল পুষ্পা, যে পুষ্পা বলেছিল ঝুঁকেগানি, সেই পুষ্পাকে অবশেষে গ্রেপ্তার করতে সক্ষম হলো বেঙ্গল এসটিএফ এবং জেলা পুলিশ। এবং আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, ওর কাছ থেকে কিন্তু একাধিক নথিপত্র উদ্ধার হয়েছে। এই নথিপত্রগুলো কোথা থেকে এলো এবং কী নথিপত্র সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। এবং যেটা আরও একটি, সে প্রথমে তাকে তদন্তকারীরা তার মোবাইল নম্বর ট্র্যাক করে, যে নতুন মোবাইল নম্বর নিয়েছিল সেই মোবাইল নম্বর ট্র্যাক করে, এমনকি সে যেখানে পালাতে পারে সেই জায়গাগুলোতে তদন্তকারীরা নিজেদের টিম রেখে দিয়েছিল। তারা সেখান থেকে পালানোর ছক কষেছিল এই পুষ্পা অর্থাৎ জাহাঙ্গীর খান। অবশেষে সেখান থেকে ধরা পড়েছে। এবার সেটাই দেখার বিষয়।